প্রিয় দর্শক, চলে আসলাম আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন আজকে আমি আমার ধুন্দুলের প্রজেক্ট থেকে ধুন্দুল হারভেস্ট করতেছি। তো আধুনিক কৃষি উদ্যোক্তা পেজ থেকে সবাইকে স্বাগত ও সালাম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার পেজ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন আজকে আমার প্রজেক্টে আসছি হারভেস্ট করার জন্য। তো আমার ধুন্দুলের প্রজেক্ট থেকে আমি প্রায়ই হারভেস্ট করি, খুব কমই ভিডিও দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছেন আজকে মোটামুটি অনেক ভালো ধুন্দুল হারভেস্ট হচ্ছে আমার প্রজেক্ট থেকে। তো আমি আমার প্রজেক্টটা সম্পূর্ণ একটু ঘুরে দেখাই। দেখেন আমার প্রজেক্টের কী অবস্থা বর্তমান। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমার প্রজেক্টটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে। এখানে আসলে পানি সেচ ব্যবস্থা এখনও হয় নাই। আমি একবার মাত্র পানি সেচ ব্যবস্থা দিয়েছিলাম, আর বৃষ্টি হয়েছিল, সে কারণে আর দেওয়া হয় নাই। তো দেখতে পাচ্ছেন আমি পাট শাক রোপণ করছিলাম, এর কারণে এই পরিমাণে তো জঙ্গল দেখা যায়। মনে হয় যে অনেক পরিমাণ জঙ্গল আমার প্রজেক্টে পরিষ্কার করা হয়নি। আমি আমার প্রজেক্টটা সম্পূর্ণ ঘুরে দেখাইতেছি। গাছের গ্রোথ কিন্তু মাশাআল্লাহ অনেকটাই ভালো। আমার প্রজেক্টে কিন্তু কোনো পোকামাকড়ের আক্রমণ নাই। দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত অনেক জালি আছে। তো আমি সবুজ ভাই দুর্মা এমন একটা থেকে 2 দিনের মধ্যেই হারভেস্ট করা লাগে, তা না হলে অনেক বড় হয়ে যায়। দেখতেই পাচ্ছেন পরের দিনে আবার হারভেস্ট করা লাগবে। আমি আমার চাল কুমড়া নিয়ে কিছু কথা বলি। দেখতে পাচ্ছেন আমি একটি জার দিয়েছিলাম চাল কুমড়া। তো আসলে একটি জারে খুব একটা জালি আসে নাই। তো যাই হোক, আমি এখান থেকেও তাও 5 থেকে 6টার মতো চাল কুমড়া পেয়েছি। আসলে একটি জারের দিকে আর কতই আশা করি, কিন্তু 5 থেকে 6টা আরও কিছু জালি আছে। তাহলে বুঝতেছেনই যে ফলন কিন্তু খুবই ভালো পেয়েছি। আমি যে ঘুরে ঘুরে হারভেস্ট করতেছি, দেখতেই পাচ্ছেন এখন পরিমাণও অনেক জালি আছে হারভেস্ট করার মতো। কারণ আমার প্রজেক্টে আমি সম্পূর্ণ ঘুরে দেখাইলাম কি অবস্থা আছে এখন। আপনারা আমার প্রজেক্ট দেখে ইনশাল্লাহ ভালো কিছুই বুঝতে পারছেন যে গাছের গ্রোথ, পোকামাকড় সব কিছু থেকেই আমি রক্ষা পেয়ে থাকি। কারণ আমি আমার প্রজেক্টে আমি ঠিক সময় বা সঠিক সময় আমি কীটনাশক পরিচর্যা এগুলো করে থাকি। তারপরে সার প্রয়োগ, কি কি সার দিতে হয়, সব কিছুই আমি সঠিক সময় করি। তার কারণে আমার প্রজেক্টটা এত সুন্দর, এত ভালো। তো কৃষি বিষয়ে অনেক কৃষক ভাইয়েরা আছেন যে চাষ করেন, তারা খুব বেশি জানেন না। তো আমি তাদের জন্য ভিডিওগুলো দিই যে কীভাবে